দর্শক, মহামান্য রাষ্ট্রপতি ইউনূস সরকারের থলের বিড়াল বের করে দিয়েছেন কালের কণ্ঠের সঙ্গে সাক্ষাৎকারে। এই পর্যায়ে এই ভিডিওতে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করব। সেটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে কিভাবে চার দেয়ালে বন্দি করে রাখা হয়েছিল। বিদেশি আমিরদের আমন্ত্রণে তাকে তো যেতে দেওয়া হয়নি, সেই কথা আর একটা ভিডিওতে বলেছি। এই ভিডিওতে বলবো যে দেশের অভ্যন্তরেও তাকে ওই বঙ্গভবনের বাইরে আসতে দেওয়া হয়নি। তার উপরে মব তৈরি করার চেষ্টা তো হয়েছেই, তাকে ওই চার দেয়ালের বাইরে বের হতে দেওয়া হয়নি, রাষ্ট্রীয় কোনো আয়োজনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি এবং রাষ্ট্রপতির যে প্রেস উইং, সেই প্রেস উইং তুলে নিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এই ধরনের অধ্যত্ব প্রকাশ করে রাষ্ট্রপতিকে রীতিমতো মানসিক টর্চার করেছে প্রফেসর ইউনূস সরকার। অথচ মহামান্য রাষ্ট্রপতি একটা সাংবিধানিক পোস্ট এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি। চলুন একটু জেনে দেখি কিভাবে চার দেয়ালে বন্দি করে রাখা হয়েছিল মহামান্য রাষ্ট্রপতিকে এবং মেটিকুলাস ডিজাইনে প্রফেসর ইউনূস কাজটা কিভাবে করেছিলেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মহামান্য রাষ্ট্রপতিকে চার দেয়ালে বন্দি করে রাখার কথা কালের কণ্ঠকে বলেছেন মহামান্য রাষ্ট্রপতি ইউনূস সরকার। তাকে চার দেয়ালে বন্দি করে রেখেছিল এবং মহামান্য রাষ্ট্রপতি বলেছেন যে পাবলিক বিশ্ববিদ্যালয় এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনগুলোতে রেওয়াজ অনুযায়ী এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে মহামান্য রাষ্ট্রপতির যাওয়ার কথা, কিন্তু একটি অনুষ্ঠানেও আমাকে যেতে দেয়া হয়নি। একেবারে স্পষ্ট বলেছেন, তিনি বলেছেন যে আমাকে সার্বক্ষণিকভাবে চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। এই বিদেশে তো যেতে দেয়া হয়নি, দেশের মধ্যেও বিভিন্ন অনুষ্ঠানে তাকে যেতে দেয়া হয়নি। সেনানিবাসের বিভিন্ন পর্যায়ের অনুষ্ঠানে রাষ্ট্রপতির যাওয়ার রেওয়াজ রয়েছে, সেখানে প্রায় ম্যাক্সিমাম অনুষ্ঠানেই তাকে যেতে দেয়া হয়নি। কুচকাওয়াজে যেন রাষ্ট্রপতি উপস্থিত থাকতে না পারেন, সেই কারণে বিজয় দিবসের কুচকাওয়াজ পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে। বিভিন্ন জাতীয় দিবসে রাষ্ট্রপতির বাণী, প্রধানমন্ত্রীর বাণী এবং রাষ্ট্রপতির বাণী প্রকাশিত হয়, রাষ্ট্রের তরফ থেকে সেটা হয়। কিন্তু প্রফেসর ইউনূস সরকারের আমলে যতগুলো জাতীয় দিবস গিয়েছে, যেমন আপনি ধরেন যে 24 সালের ডিসেম্বরের 16 ডিসেম্বর বিজয় দিবস, এরপরে 25 সালের 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 25 সালের 16ই ডিসেম্বর, এই চারটি জাতীয় দিবস গিয়েছে। এছাড়া ঈদ গিয়েছে, 2-3টা ঈদ গিয়েছে। কোনো অকেশনেই রাষ্ট্রপতির বাণী কোনো পত্রিকায় ছাপানো হয়নি। রাষ্ট্রপতির বাণীবিহীন কাজ সেরে নেওয়া হয়েছে, এই মহা অভিযোগটা রাষ্ট্রপতি করেছেন এবং তিনি বলেছেন যে প্রফেসর ইউনূস এভাবেই রাষ্ট্রপতিকে সংবিধানের বাইরে রেখে সংবিধানের বাইরে সব কিছু করার চেষ্টা করেছেন। এবং তিনি বলেছেন যে এই কাজটা প্রফেসর ইউনূস যখন করেছেন এবং আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা যখন করেছেন, তখন বিএনপির দলীয় দৃঢ় অবস্থান যে তারা সংবিধানের বাইরে কোনো কিছু হতে দেবে না এবং 3 বাহিনী প্রধানের দৃঢ় অবস্থান যে সংবিধান বহির্ভূত কোনো কিছু হতে দেবে না, এই কারণেই মূলত আমাকে সরিয়ে দেওয়ার যে প্ল্যান, সেই প্ল্যান তারা বাস্তবায়ন করতে পারেনি। তিনি বলেছেন যে এবারের 21শে ফেব্রুয়ারিতে ঠিকই আমার বাণী প্রচারিত হয়েছে, আমার বাণী ছাপানো হয়েছে, সেই উদাহরণ দিয়েছেন। অর্থাৎ ইউনূস সরকারের আমলের ঘটনার ঠিক ব্যতিক্রম ঘটনা ঘটল নির্বাচনের পরেই বিএনপি সরকার যখন এসেছে 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানে, সেই কথা তিনি বলেছেন। তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টার তরফ থেকে, প্রধান উপদেষ্টার দরবারই বলা যায়, সেখান থেকে তার প্রেস উইং আমার প্রেস উইংয়ের উপরে বেজায় খেপেছিল। খেপার কারণ হচ্ছে যে সাংবাদিক ফোরাম থেকে আমার সঙ্গে দেখা করার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছিল একটা সাংবাদিক সংগঠন, এবং তাদেরকে আমি অনুমতি দিয়েছিলাম দেখা করার জন্য। তারা যখন দেখা করে ফটো সেশন করলো, সেই ফটোগুলো যখন বাইরে চলে গেল, গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে গেল, তখন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রশ্ন করা হলো এবং আমার যে রাষ্ট্রপতির যে প্রেস উইং, সেখান থেকে বের করার চেষ্টা করা হলো যে কারা এই আয়োজন করেছে,
কে এই আয়োজন করেছে, কার এত বড় সাহস যে সাংবাদিকদের বঙ্গভবনে নিয়ে গিয়েছে, প্রেসিডেন্টের সঙ্গে ছবি তুলিয়েছে, এটা ইনভেস্টিগেশন করেছে। এবং শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে আমার যে প্রেস উইংয়ের সদস্য তিনজনকেই বঙ্গভবন থেকে তুলে নেওয়া হয়েছে। এমনকি 30 বছর চাকরি করতেন 2 জন ফটোগ্রাফার, সেই 2 জন ফটোগ্রাফারকেও আমার এখান থেকে তুলে নেওয়া হয়েছে আমাকে পুরোপুরি পঙ্গু করে দেওয়ার জন্য, যেন আমি 4 দেয়ালের বাইরে একটি বার্তাও কোথাও দিতে না পারি। তিনি এটাও বলেছেন যে আমি নিজে রাষ্ট্রপতি হয়ে বিভিন্ন সচিব, ক্যাবিনেট সেক্রেটারি, এই সেক্রেটারি ওই সেক্রেটারিকে বিভিন্ন বিষয়ে ফোন করেছি, তারা আমাকে পাত্তাই দেয়নি, যেন আমি গোনার মধ্যেই পড়ি না, এরকম কথাও মহামান্য রাষ্ট্রপতি বলেছেন। অর্থাৎ তাকে 4 দেয়ালে বন্দি করে রাখা হয়েছে। বাংলাদেশে দেশের ভেতরে, বিদেশে তো বটেই, দেশের ভেতরে কোনো অনুষ্ঠানে যেতে দেওয়া হয়নি এবং তার প্রেস উইং, প্রধান উপদেষ্টার প্রেস উইং, তার ক্ষমতা ব্যবহার করে রাষ্ট্রপতির প্রেস উইং, 3 জন প্রেস উইংয়ের 3 জন এবং 2 জন ফটোগ্রাফার, মোট 5 জন যে ছিলেন সেই 5 জনকে তুলে নেওয়া হয়েছে। বুঝতে পারছেন কি হয়েছে প্রফেসর ইউনূস সরকারের আমলে, কিভাবে সব হয়েছে, মেটিকুলাস ডিজাইনে কিভাবে সব কিছু সাজানো হয়েছিল। ভাগ্যিস এতদিনে এত মেন্টাল টর্চারের পরেও এই লোকটা, যিনি শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি, তিনি হার্ট ফেল করেননি কিংবা তিনি বড় ধরনের কোনো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হননি কিংবা নেগেটিভ কিছু হয়নি তার বেলায়। অবশ্য তিনি এটাও বলেছেন যে এই যে পরিস্থিতি আমাকে 1.5 বছরে ফেস করতে হয়েছে, সেই পরিস্থিতি অন্য কেউ হলে ফেস করতে পারতো কিনা সেই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। দর্শক, আপনি কিভাবে দেখবেন এই ব্যাপারগুলোতে? প্রফেসর ইউনূসের যে মেটিকুলাস প্ল্যান, সেই প্ল্যানে কিভাবে রাষ্ট্রপতি, যেটা সাংবিধানিক পোস্ট, সেই সাংবিধানিক পোস্টকে কিভাবে প্রতিনিয়ত অপমানিত করেছেন, সেটা কি টের পাওয়া যাচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।